হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আজকে নিয়ে এলাম কালী পুজোর ভিডিও। এতদিন তো হাওড়াতে ঠাকুর দেখে এসেছি, দুর্গা পুজো কালী পুজো সবই হাওড়াতেই কেটেছে, কিন্তু এবছর আমি আছি শিলচরে। তো শিলচরে কেমন হয় কালী পুজো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো, ঠিক সন্ধেটা জাস্ট হয়েছে, সেই মুহূর্তেই আমরা বেরিয়েছি, তিনজনে মিলে বেরোচ্ছি। খুব তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে বাজি ফাটানোটা একটু কম হয়, কারণ বাজি ফাটানোতে আমার ছেলেটা খুব ভয় পায়। কিন্তু কালী পুজো তো সারাদিন সারা রাত্রি বাজি ফাটবে, সে তো কিছুতে যেতে চাইছে না, তাকে আমি জোর করেই রীতিমতো নিয়ে যাওয়া হচ্ছে। দেখো, দেখেছো, কোনো ইচ্ছাই নেই, মুখখানা দেখো। কিন্তু ঘর থেকে যদি একদম না বেরোয় আরও তো ভয় কাটবে না। বেরিয়ে পড়লাম। এই যে বাড়ির সামনেই এই প্যান্ডেলটা হয়েছে, সুন্দর লাইটিং হয়েছে। আর এখানে যেটা দেখলাম, দুর্গা পুজোর থেকেও বড় করে কালী পুজো হয়, প্রচুর কালী পুজো হয়, প্লাস এত লাইটিং হয়। দুর্গা পুজোতেও মনে এত লাইটিং হয় না। যেখানে যেখানে দুর্গা পুজো হয় প্রত্যেকটা জায়গাতে কালী পুজো হয়, প্লাস আরও এক্সট্রাও করেও অনেক জায়গায় কালী পুজো হয়। মানে কালী পুজোটা এখানে খুব জাগ্রত, মানে খুবই বিখ্যাত। ওই ঠাকুরটা তো দেখা হয়ে গেল, চলো নেক্সট ঠাকুরের কাছে যাচ্ছি। দেখেছো ছেলের মুখটা, দেখেছো, ভয় পাচ্ছে আর খালি বলছে হরে কৃষ্ণ বলো মাম্মা, হরে কৃষ্ণ বলো। নিজেও কিন্তু হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে। আমি তো আওয়াজটা মিউট করে দিয়েছি, সেই জন্য তোমরা কেউ শুনতে পাচ্ছ না। ও রীতিমতন হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে। ওর মানে ভাবনা যে হরে কৃষ্ণ করলে আর কিছু হয় না। ও নিজেও করছে, বলছে বাবাকেও করতে, আমাকেও করতে, সাথে বলছে রাস্তার লোককেও নাকি হরে কৃষ্ণ করতে হবে। নেক্সট প্যান্ডেলে যাচ্ছি। এতদিন হাওড়া দেখে এসেছি কালী পুজো মানে একদিন আগেই ঠাকুর চলে আসে, কিন্তু এখানে কালী পুজোর দিন সন্ধেবেলা দেখছি তখনও পর্যন্ত ঠাকুর আসছে অনেক জায়গায়। এই ফার্স্ট যে ঠাকুরটা দেখালাম ওটা তো এলো বিকেলবেলা, ঠাকুরটা এলো। আর এই যে ঠাকুরের এখানটা গেছি, দেখেছো কি সুন্দর করে বড় করে প্যান্ডেলটা হয়েছে। দেখো, কিন্তু ভেতরটা অন্ধকার, এখনও ঠাকুর রেডি করে উঠতে পারেনি। ঠাকুর এসে গেছে, কিন্তু এখনও ভেতরটা ঠিকঠাক সাজানো গোছানো হয়নি। দেখো কি সুন্দর বড় করে প্যান্ডেলটা হয়েছে, দেখেছো। আর দেখো এখানে সবাই মিলে কি সুন্দর আলপনা দিচ্ছে, বেশ ব্যাপারটা খুব ভালো লাগলো। কি সুন্দর বড় করে আলপনাটা দিচ্ছে, তাই আমি একটু ভিডিওটা এখানে করে নিলাম। ঠাকুরটা দেখা হয়ে গেল, এবার আমরা নেক্সট ঠাকুরের জন্য চলে যাব। ভেতরটা দেখাবার চেষ্টা করছিলাম, ঠাকুর আছে কিন্তু এতটাই অন্ধকার যে বোঝা যাচ্ছে না। আর আমার ছেলের মুখটা দেখেছো কেমন ভয় ভয়, খালি বাড়ি চলো। এবার চলে এলাম আমাদের রোডের সামনে, এসে একটু খাওয়া দাওয়ার জন্য কিছু কিনে নিয়ে এলাম। আর বেশি ঘুরতেও দিল না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাই আর বেশি না ঘুরে একটু খাবার দাবার কিনে নিয়ে বাড়ি চলে যাই। আর ঠাকুর দেখবো কি করে, রাস্তায় বেরোনো মানেই ছেলে কোলে, হয় আমার কোলে নয় বাবার কোলে, বেশিটা বাবার কোলেই থাকে, আমি খুব কমই নিই। বড় হচ্ছে তো এত কোলে নিয়ে হাঁটা যায় নাকি, সেই জন্য বেশি বেরোতেও পারি না। এমনিই হাঁটে না, আবার ভয় পেলে তো কোনো কথাই নেই, সে তো আর কোল থেকে নামবেই না।
সুন্দর বাজি ফাটছে, আকাশে কি সুন্দর লাগছে আকাশটা। হয়ে গেল ঘোরা, এবার বাড়ির গলিতেও ঢুকে গেলাম, বাড়িয়ে চলে যাব। এবার তুলে দিচ্ছি। এই যে দেখো আমি যেখানে আছি ওখানটা কি সুন্দর করে সাজিয়েছে, দেখো খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। ঘোরা শেষ, বাড়ি চলে এলাম। শিলচরের কালী পুজো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।